এবার অন্যান্য প্রসঙ্গ। টানা ৩৭ দিন বন্ধ থাকার পর পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফের চলাচল শুরু করেছে মেট্রো রেল। নগরবাসীর স্বস্তির এ বাহন পুনরায় চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। স্বস্তি নগর জীবনে। তবে আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালু হয়নি মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন। অবিলম্বে গুরুত্বপূর্ণ এই দুটি স্টেশন চালু করার দাবি যাত্রীদের। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৩৭ দিন পর পুনরায় চালু হলো স্বস্তির বাহন মেট্রো রেল। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর মাঝে মেট্রো চালু হওয়ার ঘোষণা এলে কর্মচারীদের আন্দোলনের জেরে আরও কয়েকদিন পিছিয়ে যায় মেট্রো চলাচল। গত বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয় মেট্রো রেল। লাইনের কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় রোববার সকাল থেকে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করে মেট্রো রেল। ১ মাসেরও বেশি সময় পর মেট্রো রেল পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা যে ভোগান্তি ভুগছি বিগত ১ মাস যাবৎ, গাড়িতে প্রায় ২ ঘন্টা যাবৎ জার্নি করে মতিঝিল আসতে হতো বা প্রেস ক্লাবে আসতে হতো, যেটা আমরা এখন ২০ মিনিটে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া থেকে আসছি। আমি মনে করতেছি যে আমি স্বপ্নের এই মেট্রো রেলে চড়তে পারতেছি। আমার কাছে আমি নিজের ভালো লাগতেছে, খুব খুশি লাগতেছে। মেট্রো রেল অনেকদিন পর চালু হয়েছে, অবশ্যই সেটা ভালো লাগছে। কিন্তু এছাড়াও রাস্তায় যেই সড়কপথে বিভিন্ন জায়গায় আমরা বর্তমানে আন্দোলন দেখতে পাচ্ছি। আসলে এই আন্দোলনগুলো আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা, কারণ মেট্রো রেল ছাড়াও যারা সড়কপথ ব্যবহার করে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন দ্রুত মেরামত করে চালু করার দাবি যাত্রীদের। আমাদের সময়টা বাঁচানোর জন্য আমরা রেগুলার মেট্রো রেলে ট্রাভেল করতাম এই দুর্ঘটনার আগে। তো মেট্রো রেল না থাকার কারণে আমরা যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যে দীর্ঘ সময় আমাদের যানজটের কারণে অনেক মূল্যবান সময় নষ্ট হলো, এবং পরবর্তীতে যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যাত্রী হয়রানি। এবং ঢাকা শহরে যাত্রী হয়রানি এবং পাবলিক যে বাসগুলা সেখানে যাত্রী হয়রানি খুব কমন একটা ব্যাপার। আমাদের তো মেট্রো রেলটা করাই হয়েছে আমাদের সুবিধার্থে, তো এখন খুলে দিয়েছে, এখন আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। এতদিন আমরা অনেক সাফার করলাম, যে জ্যাম এগুলা রাস্তা অনেক সময় লেগে যাচ্ছিল। তো আজকে মনে হচ্ছে যে হ্যাঁ আবার আমরা টাইমলি আসতে পারা বা কাজ সময় মতো করে ফিরে যেতে পারা, সেটা করতে পারবো ইনশাল্লাহ। আশা করি এটা আর বন্ধ হবে না, আমরা এটাকে ইউটিলাইজ করতে পারবো। কম সময়ের মধ্যে যাতায়াত করা যায়, যাত্রী সেবার জন্য খুবই ভালো। তবে একটা বিষয় বলতে পারি যে দেশ ও দশের স্বার্থে এইসব জিনিস আমাদের সংরক্ষণ করা উচিত। নিজেরা যদি সংরক্ষণ করতে পারি তাহলে দেশ এবং বাইরের মানুষের কাছে আমাদের ফুটে উঠবে, ভালোভাবে আমরা চলতে পারবো। এদিকে সকালে রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাইজুল কবির খান। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি কবে চালু হবে তা এখনো নিশ্চিত নয়। হামলায় দুষ্কৃতিকারীরা জড়িত ছিল বলেও অভিমত তার। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ, এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি। তো এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইটা আমরা সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ, এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণকে বলতে চাই যে এটা আপনাদেরই সেবা ব্যাহত হয়েছে। তো আপনারা এদের বিরুদ্ধে করবেন, সোচ্চার হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে মেট্রো রেল। রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭:১০ ছাড়বে দিনের প্রথম ট্রেন। সবশেষ ট্রেন ছাড়বে রাত ৮:৩০। আর মতিঝিল থেকে উত্তরা অভিমুখে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭:৩০। এই স্টেশন থেকে দিনের শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯:১০। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।